অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আমি এর আগে তোমাদের ক্লাসে একটা কবিতা পড়েছিলাম, দ্য সি, জেমস রিভসের। কবিতাটা আমরা পুরোটা কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে আমরা অ্যাক্টিভিটিগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা রেডি হও, খাতাগুলো খোলো এবং বইটা পাশে রাখো খুলে। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি দেয়া হয়েছে। অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 এরকমভাবে অনেকগুলোই অ্যাক্টিভিটি আছে। তো আমরা তো সব অ্যাক্টিভিটিগুলো আলোচনা করা সম্ভব নয়, কিছু কিছু অ্যাক্টিভিটিগুলো আমরা এখানে আলোচনা করে দিচ্ছি। অ্যাক্টিভিটি 1টা তোমরা নিজেরা চেষ্টা করলে করে ফেলতে পারবে। মাল্টিপল চয়েস টাইপের ওগুলো প্রশ্ন আছে, নিজেরা আগে বাড়িতে চেষ্টা করো, যদি না হয় তখন দেখবে। আমি অ্যাক্টিভিটি 2 থেকে শুরু করছি। অ্যাক্টিভিটি 2, দ্য সি। এখানে দেখো 4টে ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া হয়েছে। সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে কবিতা থেকে সঠিক অংশটুকু তুলে ধরে। মনে করো এর দাগে যেটা রয়েছে, প্রথমটা দেয়া রয়েছে পার্টটা, দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ। এবারে উত্তরটা কি হবে দেখো। কবিতাটা খুব ভালো রকম ভাবে না পড়া থাকলে এই ধরনের প্রশ্নগুলো উত্তর করা যায় না। দেখো বলা হচ্ছে, দ্য সি is a hungry dog, giant and grey. He rolls on the beach all day with his clashing teeth and saggy jaws. শুধু এইটুকু উত্তর হবে, clashing teeth and saggy jaws। আমি প্রথম পার্টটা তো বইতে দেওয়া রয়েছে, আমি আর লিখছি না, এই হিজের পর থেকে লিখছি। এই পোর্শনটা আমাকে বই থেকে তুলতে হবে। এইরকম ভাবে ইনকমপ্লিট যে সেন্টেন্সগুলো এখানে দেওয়া রয়েছে সেগুলোকে বইয়ের বিভিন্ন লাইনগুলো থেকে আমরা তুলে পূর্ণ করব। তারপরে ধরো বিয়েরটা আছে, অ্যাট নাইট হোয়েন দ্য উইন্ড রোডস দ্য সি। দ্বিতীয় স্তবকে দেখো, and when the night wind roars and the moon rocks in the stormy cloud, he bounds to his feet and snaps and snips, making his wet sides over the cliffs and howls and hollows long and loud। তাহলে আমরা উত্তরটা এরকম লিখবো, the sea howls and hollows
long snuffs and sniffs shaking his wet sides over the cliffs. এখান থেকে আমরা বইয়ের লাইনগুলো তুললাম। See, in May or June, even the grasses on the dune, in May and June, একদম লাস্ট স্তবকটাতে দেখো, even the grasses on the dune play no more their reedy tune, play no more their reedy tune. তাহলে আমরা তিনটে প্রশ্ন আলোচনা করলাম, আর একটা আছে ডিএডটা। ডিএডটা কি বলেছে দেখো, on quiet days the sea like a dog lies on the sandy shores with his head between his paws. With his head between his paws. তাহলে আমরা চারটে প্রশ্ন কমপ্লিট করলাম। এই ধরনের প্রশ্নগুলো বাক্যগুলো ইনকমপ্লিট দেয়া থাকে, যথাযথ অংশটা আমাকে নির্বাচন করে বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে। এটা অ্যাক্টিভিটি আমরা 2 করালাম। অ্যাক্টিভিটি 3-তে একটা প্রশ্ন দেয়া রয়েছে দেখো, অ্যাক্টিভিটি 3 কি প্রশ্নটা আছে, why does the sea become quiet at a certain time of the year? বছরের একটা নির্দিষ্ট সময় মে আর জুন মাসে সমুদ্র কেন শান্ত থাকে? এই পার্টিকুলার সিজনটা মে আর জুন মাসে সমুদ্র শান্ত থাকার কারণটা হচ্ছে সেই সময় বাতাস খুব বেগে প্রবাহিত হয় না। সমুদ্র কখন বিক্ষুব্ধ হয়, কখন সমুদ্রে বড় বড় ঢেউ আছড়ে পড়ে? যখন ঝড় ওঠে, যখন প্রকৃতি রুক্ষ হয়ে ওঠে, প্রকৃতি যখন ক্ষিপ্ত হয়ে যায়, সেই সময় সমুদ্রও কিন্তু পাল্লা দিয়ে ক্ষিপ্ত হয়ে যায়, অর্থাৎ সমুদ্রে বড় বড় ঢেউ উৎপন্ন হয়। তাহলে আমরা উত্তরটা এইভাবে লেখাবো, in May or June the
weather becomes white calm and cool. There is no speedy wind so the sea also becomes calm and white. মে এবং জুন মাসে আবহাওয়া শান্ত থাকে, কোয়াইট কাম অ্যান্ড কুল। দেয়ার ইজ নো স্পিডি উইন্ড, বাতাস খুব বেগে প্রবাহিত হয় না, সেই জন্যে সমুদ্র শান্ত হয়ে পড়ে। এরপরে আমরা আসছি অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4-এতে দেখো, fill in the following chart with information from the text। ওই একই জিনিস যেমন আমরা অ্যাক্টিভিটি 2-এতে কাজ করেছিলাম, এখানেও ঠিক একই রকমভাবে সঠিক তথ্যটা নিয়ে আমাকে চার্টটা পূর্ণ করতে হবে। অ্যাকশন আর ডান বাই হুম এইভাবে লেখা আছে দেখো। এই ঘরটা অ্যাকশন, এই ঘরটা ডান বাই হুম, এইরকম দুটো কলাম দেয়া রয়েছে। এবারে দেখো প্রথমটা আছে লিক্স হিজ গ্রিজি পজ। 1 নম্বরে দেওয়া রয়েছে licks his greasy paws। এই যে কাজটা licks his greasy paws, এটা কার দ্বারা সম্পাদিত হয়েছে, ডান বাই হুম। এটা উত্তর হচ্ছে দ্য সি। এই ঘরটা আমাকে ফিল আপ করতে হলো, দ্য সি। এইরকম বুলেটটা দেখিয়ে আছে দেখো, রোডস, ROARS। দ্বিতীয় স্তবকে একদম প্রথম লাইনই রয়েছে when the night wind roars, মানে উত্তরটা হচ্ছে দি নাইট উইন্ড। রাত্রের বাতাস। 3 নম্বরটা আছে দেখো, রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। এর উত্তরটা হচ্ছে দি বিমস অফ দ্য মুন বা দ্য মুন। উত্তরটা আমরা এক কথায় লিখতে পারি দ্য মুন, চাঁদ। এবং লাস্টেরটা হচ্ছে স্টপ দেয়ার টিউন। 4 নম্বর প্রশ্নতে দেওয়া হয়েছে স্টপ দেয়ার টিউন। একদম লাস্ট স্তবকটা মানে তৃতীয় স্তবকে দেখো দেয়া রয়েছে when even the grasses on the dune play no more their reedy tune। তাহলে
এখানে উত্তরটা হচ্ছে দ্য গ্রাসেস অন দ্য ডিউন। এই অন দ্য ডিউন কথাটা লেখা যেতেও পারে, নাও লিখতে পারে, গ্রাসেস শুধু লিখলেই হবে। আমরা অ্যাক্টিভিটি 2, 3 এবং 4 এই চারটে করিয়ে দিলাম। অ্যাক্টিভিটি 5-এ প্রশ্ন আর উত্তর। আমি একটা একটা করে আলোচনা করছি। অ্যাক্টিভিটি 5 প্রথম প্রশ্ন আছে, দেখো, হোয়াট ডাজ দ্য সি লুক লাইক? সমুদ্রকে কিরকম দেখতে লাগছে? সমুদ্রকে দেখতে লাগছে অনেকটা রাগী কুকুরের মতন। তাহলে আমার উত্তরটা লিখবো, দেখো, the sea looks like an angry dog। যতটুকুন উত্তর আমার হবে ঠিক ততটুকুন উত্তর লিখবো, বেশি লেখার কোনো প্রয়োজন নেই। সমুদ্রকে কেমন দেখতে লাগছে আমরা উত্তরটা পেলাম, the sea looks like an angry dog। এবারে বিয়ের দাগে, who rocks in the stormy cloud? who rocks in the stormy cloud? একটু আগেই আমরা উত্তরটা আলোচনা করেছি, the moon। the moon rocks in the stormy cloud। 3 নম্বর প্রশ্ন আছে, where does the sea shake at his wet sides like a dog? on the cliffs। on the cliffs the sea shake the sea shakes at his wet side like a dog। ডিয়ের প্রশ্ন, শেষ প্রশ্ন, হাউ ডু দ্য গ্রাসেস অন দ্য ডিউন বিহেভ ইন মে অর জুন? মে বা জুন মাসে ডিউন, ডিউন মানে হচ্ছে বালিয়াড়ি, বালিয়াড়ি মানে হচ্ছে বালির পাহাড়গুলোকে আমরা বালিয়াড়ি বলি। বালির পাহাড়ে যে সমস্ত গাছ বা যে সমস্ত ঘাসগুলো জন্মায় সেগুলো কীরকম ব্যবহার করে মে জুন মাসে? মে জুন মাসে আমরা দেখেছি যে বাতাস প্রবাহিত হয় না, সমুদ্র শান্ত থাকে এবং এই গাছপালাগুলো কোনো রকম শব্দ তৈরি করে না। টিউন মানে হচ্ছে বাঁশির যে সুরেলার শব্দ, সেরকম শব্দ কিছু তৈরি করে না। তাহলে আমরা উত্তরটা লিখব, in May or June the grasses on the dunes stop playing tunes।
উত্তর হয়ে গেল। তাহলে আমরা অ্যাক্টিভিটি 5 শেষ করলাম। আজকে আর আমরা করাবো না, পরের ক্লাসে তোমরা একটা কাজ করবে, অ্যাক্টিভিটি 6A-B এবং সি, অ্যাক্টিভিটি 6-এর অ্যাক্টিভিটি 7-এর 6 আর 7, 6-এর ABC আর অ্যাক্টিভিটি 7, এই তিনটে তোমরা খাতাতে একটু টুকে আনবে। কোনো রকম উত্তর করবার দরকার নেই, আমরা ক্লাসেতে আলোচনা সাপেক্ষে উত্তরগুলো বলে দেব। ঠিক আছে?